আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি গ্রাম্য পরিবেশে লোকালয়ের রাস্তা দিয়ে সমুদ্র পার। এখান দিয়ে সমুদ্র পার যেতে বা হেঁটে যেতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের কোনো প্ল্যান ছিল না। হুট করে নয়ন বলল যে সমুদ্র পার দিয়ে ঘুরে আসি। এরপর তো 4 জন মিলে বেরিয়ে পড়লাম গন্তব্যহীন সমুদ্র পার দেখতে। এখান দিয়ে আমাদের রাস্তা চেনা জানা নেই, কখনো যাওয়া হয়নি। তো ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা সামনের দিকে। রাস্তা ভুল করে যাতে অন্যদিকে না যায় সে দিকটা খুবই সতর্ক দিক দিয়ে দেখছিলাম আমরা। তো আগে কখনো যাওয়া হয় নাই। যেতে যেতে আপনাদেরকে আশেপাশের যে পাহাড়ি ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেক সুন্দর একটি লোকালয়। এখানে তামিল, মালাই, চাইনিজ এদের সবারই বসবাস। এখানে বাঙালি দেখার মতো চোখ পড়ে নাই। লোকালয় রাস্তা সেম বাংলাদেশে যে গ্রামের ভিতর দিয়ে যে লোকালয়ের রাস্তা ঠিক তেমনটাই। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের দুপাশ দিয়ে অনেক পাম অয়েল বাগান এবং মাছের ঘের। যেদিকে চোখ যায় শুধু মাছের ঘের আর মাছের ঘের। এদিকে প্রচুর পরিমাণে মাছের আবাদ হয়। এখানে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছের আবাদ করা হয়। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, জানি না কখন গন্তব্যস্থলে পৌঁছাবো, হয়তো রাত হয়ে যাবে। যেতে যেতে আমরা এসে পড়েছি সমুদ্র পার। এদিকটাতে সমুদ্র পার তেমনটা উত্তাল নয়, সেম নদীর মতো। এখান থেকে বোট নিয়ে মাছ ধরতে যায় জেলেরা। সবার জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে এখান থেকে বোট ভাড়া করে নিয়ে মাছ ধরতে যেতে পারে। এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়, ছোট বড় সব ধরনের মাছ এখান থেকে পাওয়া যায়। এই জন্য এখানে বোটের জন্যে সবাই আসে, এখান থেকে বোট নিয়ে তারপর মাছ মারতে যায়। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর ছিল। তো বেশিক্ষণ দেরি করতে পারলাম না। এখানে অল্প কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি। জায়গাটা চিনে গেলাম, অন্য একদিন এসে সুন্দর করে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।